আপনাদের মাহফিলের মধ্যে সবচাইতে 1 নম্বর আলোচ্য সাবজেক্ট দাড়ি। কোরআনে দাড়ি নিয়ে টুপি নিয়ে কোনো কথা বলেন নাই। তাহলে এই যে 3 ঘন্টা দাড়ির ওয়াজটা করলেন, দাড়ির গুরুত্ব, দাড়ির ইম্পর্টেন্স, অথচ কোরআনে দাড়ি সম্পর্কে কোনো কথাই নাই। আল্লাহ যেটাকে গুরুত্ব দিয়েছেন আপনারা সেগুলো গায়েব করে দিয়েছেন। আল্লাহ যেটাকে গুরুত্বই দেন নাই, কোনো উল্লেখ করার প্রয়োজন অনুভব করেন নাই, সেগুলো আপনারা ঘন্টার পর ঘন্টা বসে মাহফিল করছেন। তাহলে আল্লাহ থেকে বেশি বুঝছেন ইসলাম। আল্লাহ যেটা করতে বলেছেন সেটা আপনারা বাদ দিয়েছেন। আল্লাহ যেটা হারাম করেছেন সেটা আপনারা প্র্যাকটিস করে চলেছেন। আল্লাহ বলেছেন ধর্মের নামে বিনিময় নেওয়া হারাম। আপনারা পুরো আলেম সমাজ ধর্ম নিয়ে ব্যবসা করছেন। 2-4 জন বাদ দেন, 2-4 জন, এক্সেপশন ইজ অলওয়েজ এক্সেপশন। আল্লাহ সুদ হারাম করছেন, পুরো রাষ্ট্র চলে সুদের উপরে। মাননীয় ইমাম, হিজবুত তৌহিদের বক্তব্যের ভিতরে জেহাদ কেতাল এই বিষয়গুলো খুব বেশি আসে। এ কারণে আমরা দেখি যে অনেকে হিজবুত তৌহিদকে উগ্র একটা সংগঠন বলে তকমা দেয়। তো এই বিষয়টা কি এড়ানো যায় কিনা? আপনারা যে এমন কথা বলেন, তার মানে আপনি আল্লাহর ইসলামের মানে আল্লাহ যেটাকে যেভাবে গুরুত্ব দিয়েছেন সেটা না দিয়ে আপনি বললেন কি এড়ানো যায় কিনা। এড়াইছেন না আপনারা? জেহাদ কেতাল বাদ দিছেন না? পুরা জাতি এড়ানো কেন? বাদ দিছে, পুরা বাদ দিছে। জেহাদের আলোচনাও বাদ, কেতালের আলোচনাও বাদ। এটা প্র্যাকটিস তো বাদেই। জেহাদ তো পরিত্যক্ত হয়ে গেছে সেই হাজারো বছর আগে, এটা তো বাদেই। তো আপনি এখন আমার আলোচনার মধ্য থেকে এটা বাদ দেওয়া যায় কিনা বলছেন যে আমার আলোচনার মধ্যে বেশি বেশি জেহাদের কথা, কেতালের কথা। আমি খালি হিজবুত তৌহিদ খালি এটার গুরুত্ব দিচ্ছে। দেখেন, যারা ইসলাম কি, ইসলামের উদ্দেশ্য কি, যারা না জানবে তাদেরকে এটা বোঝানো যাবে না, এটা বোঝা মুশকিল আছে। ইসলাম একটা জীবন ব্যবস্থা, এটা দিয়ে মানব জীবন পরিচালিত হবে, কথা শেষ। আল্লাহ হেদায়া এবং সত্য দিন রাসূলকে দিয়েছেন, রাসূলকে বলে দিয়েছেন যে এটা প্রতিষ্ঠা করো, কায়েম করো, আকিমুদ্দিন। এখন দিন কায়েম করে শান্তি, মানুষ যেন দরজাগুলো ঘুমাতে পারে, এটাই হলো ইসলামের উদ্দেশ্য। তো সে দিনটা কায়েম হবে কিভাবে? অবিসম্ভাবী রূপে জেহাদ সংগ্রাম। এখন ইসলামের এই উদ্দেশ্যটা তো নাই মুসলমানদের সামনে। আপনারা বললেন যে আমি বেশি বেশি জেহাদের কথা বলি। আল্লাহ কি বলেছেন কোরআনে? আল্লাহ সর্বাধিক আলোচনা কোরআনের মধ্যে সবচাইতে বেশি। আপনার তো মুশকিল হয়েছে কি, এখন তো মুসলমানরা কোরআন শরীফ পড়ে না, পড়ে অর্থ পড়ে না। হ্যাঁ, পড়ে না, আমি বলি না, পড়ে। এই যে রমজান মাস গেছে, এক রমজানে এমনও লোক আছে 3 খতম দিয়ে দিছে অলরেডি। বিভিন্ন মসজিদে বিভিন্ন পয়সাওয়ালারা তার বাবা মার আত্মার মাগফেরাতের জন্য হুজুরদেরকে এনে মানে খতম দিয়েছেন। এমনও হয়েছে পুরা রোজার মাসে 3 খতম হয়ে গেছে। তাইলে পড়ে 1 হরফে 10 নেকি, ওই আকিদা থেকে পড়ে, কিন্তু মিনিং জানে না, অর্থ কি জানে না। আমরা তো বাংলা ভাষাভাষী, আমরা টোটালি কিছুই জানি না। তো কোরআন শরীফ পড়েন, সেখানে আপনি দেখবেন যে সবচাইতে বেশি আলোচনা করা হয়েছে তাওহীদ নিয়ে, ঈমান নিয়ে। শত শত আয়াত, এমনকি 1000-এর উপরে যাবে। তাওহীদ, আল্লাহর উলুহিয়া, আল্লাহর রুবুবিয়া, হ্যাঁ, আল্লাহর ক্ষমতা, পাওয়ার, ওনার অথরিটি, ওনার হুকুম বিধান, আল্লাহ ছাড়া কোনো হুকুমদাতা আর কেউ নাই, ইত্যাদি নিয়ে 1000-এর উপর আয়াত আছে। মানে সবচাইতে বেশি আলোচনা হয়েছে তাওহীদ নিয়ে। দ্বিতীয় সর্বাধিক আলোচনা, আলোচ্য সাবজেক্ট জেহাদ এবং কেতাল নিয়ে। তো আমি প্রায় 350 আয়াতের তালিকা করতে পারছি, 350, 278-এর মতো। আর সরাসরি প্রত্যক্ষ পরোক্ষ হিসাব করতে গেলে প্রায় 600 থেকে 700 আয়াত এরকম পাবেন। তাহলে প্রথম গুরুত্বপূর্ণ সাবজেক্ট হচ্ছে তাওহীদ, দ্বিতীয় গুরুত্বপূর্ণ সাবজেক্ট হচ্ছে জেহাদ কেতাল কোরআনে। এখন আপনি যদি কোরআনের কথা বলতে যান, আপনি যদি আল্লাহ রাসূলের ইসলামের কথা বলতে যান, তাহলে আপনাকে অবিসম্ভাবী রূপে এই 2টো সাবজেক্ট বলতে হবে। 1 নম্বরে ঈমান, 2 নম্বরে জিহাদ। আপনি নবীর জীবনী যদি আলোচনা করতে যান, আপনি দেখবেন 9.5 বছর মাত্র, উনি তো 13 বছর তো মক্কায় দাঁড়াইতেই পারেন নাই, জিহাদের প্রশ্নই আসে না। মদিনায় গেলেন, যাওয়ার 3-4 মাস পর থেকে শুরু হয়ে গেল। 9.5 বছরে 160টা যুদ্ধ, ছোট বড় যুদ্ধ। তা আপনি ওনার লাইফ পড়েন, দেখেন জেহাদ জেহাদ জেহাদ, কেতাল কেতাল কেতাল। ওনার সাহাবীদের জীবনী পড়েন, যে কোনো একজন সাহাবীর জীবনী তুলে আনেন না, যে কোনো একজন সাহাবীর জীবনী তুলে আনেন, সেখানে একটা যোদ্ধার জীবনী পাবেন। আপনি যে প্রশ্ন করলেন যে জেহাদ কেতালের আলোচনাটা কি এড়ানো যায় না, এটা উগ্র উগ্র মনে করা। আরে মুসলমানদেরকে তো উগ্র মুসলমান, উগ্র, জঙ্গি, টেরোরিস্ট, একথা কে বলেছে? ওরা, পাশ্চাত্যরা। ওরা এটা ট্যাগ লাগাইছে মুসলমান। এটা ট্যাগিং, আমাদের দেশে ট্যাগিংয়ের রাজনীতি আছে না। এই লোকটা হলো রাজাকার, এটা ট্যাগ লাগাই দিল, ওরে মারা এখন জায়েজ। এই লোকটা হলো মুক্তিযোদ্ধা অথবা ফ্যাসিস্ট, হ্যাঁ এখন হলো ফ্যাসিস্ট,
ট্যাগ লাগাই দেয়, জুলাই যোদ্ধা ট্যাগ লাগাই দেয়, মানে ট্যাগিং আছে। ঠিক তেমনি বিশ্বময় এ ধরনের একটা ট্যাগিংয়ের রাজনীতি আছে। ইউরোপের পাশ্চাত্য শক্তিধর রাষ্ট্রগুলি যারা কয়েক শতাব্দী অতীতে আমাদেরকে শাসন করেছে, শোষণ করেছে, লুণ্ঠন করেছে, তারা নামমাত্র স্বাধীনতা দিয়ে যাওয়ার পর তারা কিন্তু স্বাধীন দেয় নাই। কারণ তারা কি মজা পেয়েছে, এখানে মাটির নিচে সম্পদ আছে, এখানে প্রাকৃতিক সম্পদ আছে, এখানে অনেক কিছু আছে, মজা আছে না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে তারা যেতে বাধ্য হয়েছে নিজেরা মারামারি করে, কিন্তু তারা যায় নাই। ওই যে বলে না যাচ্ছি কিন্তু যাচ্ছি না, যায় নাই। তারা নানান কলা কৌশল করে এই রাষ্ট্রগুলারে দখল করবে, এদের মাটির নিচ থেকে সম্পত্তি নিবে, তেল নিবে, বিভিন্ন খনিজ সম্পদ, পুরো আফ্রিকার খনিজ তারা তার লুণ্ঠন করছে। কাজে এখন এই মুসলিম রাষ্ট্রগুলোকে তারা এখন ট্যাগিং করতে হবে যে এই মুসলমান সন্ত্রাসী, মুসলমান জঙ্গি, মুসলমান টেরোরিস্ট, মুসলমান বিশ্বের শান্তির প্রতিবন্ধক, আইন অমান্যকারী, এই 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 ট্যাগিংয়ের রাজনীতি এরা করে। অথচ গত 80 বছরের ইতিহাস কি, একটার পর একটা মুসলমান রাষ্ট্র এরাই ধ্বংস করে দিচ্ছে, এরাই লুটপাট করছে, এরাই লক্ষ লক্ষ মুসলমানকে হত্যা করছে, কোটি কোটি মুসলমান উদ্বাস্তু হয়েছে এদের কারণে। একেবারে আপনি আফ্রিকা থেকে শুরু করেন না, ইদানিং শুরু হয়েছে ইরানে হামলা। আরে শিয়া সুন্নি যেটা পরে, এটা আমাদের ইন্টারনাল ব্যাপার, এটা মুসলমানদের ইন্টারনাল ব্যাপার, আকিদাগত ব্যাপার। আমাদের এখানে আছে না কাওমি সালাফি ইত্যাদি, কিন্তু ওরা তো জানে মুসলমান মারতেছে ওরা। ইরানের তেল তো ইরানের তেল না, এটা মুসলমানদের সম্পদ, মানব জাতির সম্পদ। এখন আপনি বললেন কি জেহাদ কেতালের কথা কম বলা যায় না, এটা কম বললে নাইলে উগ্র বলবে। আপনারা তো বাদ দিছেন, জেহাদ তো বাদ দিছেন, আমাদের আলেমরা বাদ দিছে, সাধারণ জনগণ এখন জেহাদ বলতে কিছুই, এটা জাল হাদিস শিখাই দিছে, আত্মার বিরুদ্ধে জেহাদ বড় জেহাদ, বাদ দিছেন তো, জেহাদ বাদ, কেতাল বাদ। কিন্তু আপনি যদি আল্লাহর কথা বলতে যান, তাহলে আপনি সর্বাধিক গুরুত্ব আল্লাহ যেটার উপর দিয়েছেন আপনাকেও সেটার উপর দিতে হবে। আল্লাহ সবচাইতে বেশি গুরুত্ব দিয়েছেন তাওহীদ, আগে ঈমান, দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে জিহাদ, কারণ এই তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে, এর জন্য জিহাদ। রাসূলুল্লাহ সারা জীবন জিহাদের। এখন আপনারা বললেন কি জিহাদের কথা আলোচনা না করলে হয় না। আমাদের সরকারগুলিও পাইছে, মুসলিম রাষ্ট্রের সরকারগুলা এত স্পাইনলেস, এটা কোনো ভিত্তি নেই পায়ের নিচে। গণতন্ত্র প্র্যাকটিস করতেছে না, ওই বিরোধী দল কতগুলো রেখে দিছে, বিরোধী দল তো আছে একেবারে ঘাড়ের মধ্যে, ঘাড়ে ধরবে বিরোধী দল কিছু উল্টাপাল্টা বললে। আমাদের সরকারগুলিও তটস্থ, আতঙ্ক, ভীত সন্ত্রস্ত, গোয়েন্দাদেরকে লাগাই দেয়। কেরা জেহাদের কথা বলে, দেখ জেহাদি, ওদেরকে আলাদা করে মার্ক করে রাখবি, এরা উগ্র, আইজক কাইলক, এরা উগ্র। এই যে একটা ক্ষোভবদ্ধ রাজনীতি। জেহাদ বাদ দিলে আল্লাহ কোরআনে বলেছেন যদি তোমরা আল্লাহর রাস্তায় অভিযান বাদ দাও আমি অন্য জাতি চাপাই দিব, তোমাদেরকে কঠিন শাস্তি দেব। তো কঠিন শাস্তির কারণ তো এই জেহাদ বাদ দেওয়া। এদেশের সরকারকেও বুঝতে হবে, জনগণকেও বুঝতে হবে জেহাদ একটা পবিত্র আমল। যারা জেহাদ করতে নামবে তাদের জন্যই 5000 ফেরেশতা আল্লাহ রেডি করে রাখছেন, তাদেরকে আল্লাহ সাহায্য করবেন, আল্লাহ বলেছেন। এটা আপনি বাদ দিতে পারেন না, বাদ দিলে মুমিনের সংজ্ঞা থেকে আউট। আপনি যদি বলেন আপনার শরীরের মধ্যে রক্ত বাদ দেওয়া যায় না, কলিজা কেটে আলাদা করে দেওয়া যায় না, না করা যায় না, করলে আপনি মরে যাবেন, আপনার মানুষের আর অস্তিত্ব থাকে না। জেহাদ হচ্ছে মুমিনের সংজ্ঞা, সূরা হুজুরের 15 নম্বর আয়াত। ঈমান আর জেহাদ, শত শত আয়াত জেহাদ নিয়ে, নবীর পুরো পবিত্র জীবন জেহাদ নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে গুরুত্ব বেশি দিয়েছেন যে আমলের, ঈমানের পরে যে আমল, এটা হচ্ছে জেহাদ। আপনারা জেহাদের বাদ দিলেন, কেতালের বাদ দিলেন, আলোচনা থেকে আউট, জনগণের প্র্যাকটিস থেকে আউট। নামাজের আনলেন 1 নম্বরে নামাজ, কিন্তু আল্লাহ কিন্তু 1 নম্বরে নামাজ রাখে নাই। রাসূলুল্লাহ নবুয়তের 23 বছরের 13 বছর নামাজের কোনো খবর ছিল না, নামাজে আনলেন 1 নম্বর। ভালো কথা, নামাজ পড়বেন। যেই লোকটা জেহাদ করার জন্য প্রস্তুতি নিবে ঈমান আনার পরে, তার জন্য নামাজ। আমাদের হিজবুত তৌহিদ আন্দোলন, আমরা ঠিক সেই জায়গায় সেটারই গুরুত্ব দিচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন যেটার গুরুত্ব যেখানে দিয়েছেন। ইসলামের প্রায়োরিটি আছে না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে দাড়ি নিয়ে, টুপি নিয়ে কোনো কথা বলেন নাই। আপনাদের মাহফিলের মধ্যে সবচাইতে 1 নম্বর আলোচ্য সাবজেক্ট দাড়ি। তাহলে আপনারা কি করলেন? মুসল্লিরা আসে, হাজার হাজার মুসল্লির সামনে, আমি নিজের কানে শুনেছি, আমি তো এই সমাজে বড় হয়েছি, আলেমদের মাহফিলে যাইতাম, 3-4 ঘন্টা দাড়ির গুরুত্ব, মাহাত্ম্য, দাড়ির হাদিস, জাল হাদিস, জয়ীফ হাদিস কতগুলো এনে এইবার 3 ঘন্টা ওয়াজ করার পরে মানুষের মনটা নরম করে এবার শপথ করায়, দাড়ি রাখবেন, বলেন রাখবেন, এই তরুণ দাড়ি রাখবা কিনা, দাড়ি এই গুরুত্ব। এরপরে বেচারা এদিকে ওদিকে মুখটুক নিয়ে বলে হুজুর আমি আগামী বছর থেকে দাড়ি রাখবো ইনশাল্লাহ।
তাহলে এই যে 3 ঘন্টা দাড়ির ওয়াজটা করলেন, দাড়ির গুরুত্ব, দাড়ির ইম্পর্টেন্স, দাড়ি, অথচ কোরআনে দাড়ি সম্পর্কে কোনো কথাই নাই, কোনো কথাই নেই কোরআনে। মানে আল্লাহ যেটাকে গুরুত্ব দিয়েছেন আপনারা সেগুলো গায়েব করে দিয়েছেন। আল্লাহ যেটাকে গুরুত্বই দেন নাই, কোনো উল্লেখ করার প্রয়োজন অনুভব করেন নাই আল্লাহ, সেগুলো আপনারা ঘন্টার পর ঘন্টা বসে মাহফিল করছেন। তাহলে আল্লাহ থেকে বেশি বুঝছেন ইসলাম। আল্লাহ যেটা করতে বলেছেন সেটা আপনারা বাদ দিয়েছেন, আল্লাহ যেটা হারাম করেছেন সেটা আপনারা প্র্যাকটিস করে চলেছেন। আল্লাহ বলেছেন ধর্মের নামে বিনিময় নেওয়া হারাম, আপনারা পুরো আলেম সমাজ ধর্ম নিয়ে ব্যবসা করছেন। 2-4 জন বাদ দেন, 2-4 জন, এক্সেপশন ইজ অলওয়েজ এক্সেপশন, 2-4 জন থাকতে পারেন যে ধর্ম ব্যবসা করেন না, ম্যাক্সিমাম তাই। এরপরে কি করলেন আপনারা? আল্লাহ সুদ হারাম করছেন, পুরো রাষ্ট্র চলে সুদের উপরে। আল্লাহ বললেন কেসাস বিধান দিছি তোমার জীবন বাঁচানোর জন্য, তোমার কেসাসে যে তোমার জীবন রয়েছে, এটা আদালতের বিচারিক প্রক্রিয়া, আপনারা আদালতে করেন কি ব্রিটিশের আইন? তো কি হয়েছে ঘটনাটা? আল্লাহ যেটা নিষেধ করেছেন সেগুলো আপনারা করছেন, আর আল্লাহ যেটা নির্দেশ দিচ্ছেন জিহাদ করো, কেতাল করো, সংগ্রাম করো, যুদ্ধ করো, দিন কায়েম করো, আমার হুকুম দ্বারা বিচার করো, আপনারা কিছুই করছেন না। তো এই জন্য আমার কথা হচ্ছে এটা মুসলমানদের আজকে বিশ্ব পরিস্থিতি, আঞ্চলিক পরিস্থিতি এবং ইন্টারনাল যে সিচুয়েশন বিরাজ করতেছে, আমার পরিষ্কার বক্তব্য, পরিষ্কার মেসেজ, আমি জেহাদের কথা, কেতালের কথা আপনারা বললেন যে এটা বাদ দেওয়া যায় না, এটা বেশি বেশি বলা হয়, হিজবুত তৈরি এটা বেশি বেশি বলে, আমরা বেশি বেশি বলি নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সবচাইতে বেশি যে আমলের কথা আলোচনা করেছেন সেটা হলো জিহাদ এবং কেতাল। এই সংক্রান্ত শত শত আয়াত, ঠিক আল্লাহ যেটার গুরুত্ব যেটা দিয়েছেন হিজবুত তৌহিদ, আমরা সেই গুরুত্ব সেখানে দিচ্ছি। এই এখন যদি জেহাদের কথা বললে মনে করেন উগ্র, এই আরে এই কথাগুলো তো ওরা বলে, আপনি বলবেন কেন? উগ্র কারা? জঙ্গি কারা? সন্ত্রাস কারা? হ্যাঁ, টেরোরিস্ট কারা? যারা মানুষের আতঙ্ক সৃষ্টি করার জন্য হামলা করে, ভয়ভীতি সৃষ্টি করে সরকারের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে, তারপরে দেখি বিভিন্ন স্থাপনায় আক্রমণ করে। তো এটা তো যারা রাজনীতি করছে তারা বেশি করছে গত 54 বছরে, করছে না? যারা রাজনীতি করছে এরা এই পর্যন্ত 6.5 বছর হরতাল করছে দেশে, গাড়িতে আগুন, বাসে আগুন, ট্রেনে আগুন, হ্যাঁ, মুরগির গাড়িতে আগুন, গরুর গাড়িতে আগুন, আফসার জীবন্ত মানুষ পড়াই দিছে আগুন দিয়া, পেট্রোল দিয়া, হ্যাঁ, একেবারে বার্ন ইউনিট কেন করলো ঢাকা মেডিকেল হাসপাতাল? কেন? এতভাবে হরতালে মানুষ মারা গেছে যে কারণে বার্ন ইউনিট করতে হয়েছে। এটা হলো জঙ্গিবাদ, এটা হলো উগ্রবাদ, যে কোনো ন্যায় অন্যায়ের কোনো আইন মান্য করার কোনো বালাই নাই। কিন্তু হিজবুত তাওহীদ পরিষ্কার বলতেছে যে আমরা কোনো সরকারের কোনো বিরুদ্ধে না, আমরা কোনো রাষ্ট্রের বিরুদ্ধে না, আমরা সিস্টেমের বিরুদ্ধে। আমরা এই প্রক্রিয়ায় সিস্টেমটা পরিবর্তন করে দিতে চাই, এবং আমাদের যে চাওয়াটা, বক্তব্যটা, এটা একেবারে গত 30 বছর থেকে একেবারে আইন মান্য করে, একটা আইন ভঙ্গ করার কোনো রেকর্ড নেই। সেখানে আপনি বললেন কি জিহাদ কেতালের কথা বাদ দেওয়া যায় না? তো আমি যদি বলি আপনার কলিজা কাইটা ফেলাই দেন, এটা বাদ দেওয়া যায় না? কলিজা ছাড়া মানুষ চলা যায় না? না, চলা যায় না। রক্ত ছাড়া মানুষ চলা যায় না, রক্ত শূন্যতে হলে মানুষ বাঁচে না। ঠিক তেমনি ইমান এবং জিহাদ, এই দুটো জিনিস বাদ দেওয়া যাবে না। এটা বাদ দিলে ইমান থেকে আউট, কোরআন থেকে আউট। আপনি যদি কোরআনের ইসলাম বলেন, আল্লাহর ইসলাম বলেন, নবীর ইসলাম বলেন, আপনাকে অবশ্যই ইমান এবং জিহাদ এটা নিয়ে কথা বলতে হবে। একদম পরিষ্কার যে আজকে যে ইসলামটা চলছে এটা আল্লাহর ইসলাম না। এখানে আল্লাহ যেটাকে গুরুত্ব দিয়েছে এরা সেটা গুরুত্ব দেয় নাই। আল্লাহ যেটাকে হারাম করেছেন এটাকে তারা এটা হালাল করছে। আল্লাহ যেটাকে হালাল করেছেন, করতে বলেছেন, এ তারা বাদ দিছে। যেমন জেহাদ করতে বলছেন আল্লাহ, এরা জেহাদ বাদ দিছে। অথচ জেহাদ বাদ দিলে কি মুনাফিক, জেহাদ বাদ দিলে দিন থেকে আউট। তো এই জন্য আমার কথা পরিষ্কার যে ঠিক আল্লাহ কোরআনে যে আমলের যে গুরুত্ব যেভাবে বলেছেন হিজবুত তাওহীদ আন্দোলন সেভাবে সেই গুরুত্ব দিচ্ছে এবং দিবে ইনশাআল্লাহ। এবার আপনারা যাই মনে করেন করতে পারেন, আমার কিছু করার নাই।